গুড মর্নিং সবাইকে। আজ হলো 27 জুলাই সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, বৃষ্টি বা অন্য কোনো বিপর্যয় না ঘটলে আগামী 3-4 দিনের মধ্যেই লামডিং বদরপুর পাহাড় লাইনে বাতিল থাকা প্যাসেঞ্জার সহ অন্যান্য ট্রেনগুলোর চলাচলের প্রবল সম্ভাবনা রয়েছে। জানা গেছে, নিউ হারাঙ্গাজাও স্টেশন সংলগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত লাইন 1 ও লাইন 2 রবিবার অনেকটাই সারিয়ে ফেলেছে এনএফরেল। এদিকে রবিবার সাবরুম শিয়ালদা এবং শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নির্বিঘ্নে 3 নম্বর লাইন দিয়ে পার হয়েছে। বর্তমানে 3 নম্বর লাইনে একটু চাপ পড়লেও সেটা ভালো করেই রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। আজ নিউ হারাঙ্গাজাও এলাকার কাজ খতিয়ে দেখতে এনএফরেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবের আসার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। এদিকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাত 7টা থেকে ভোর 5টা পর্যন্ত যাত্রীবাহী ট্রেনের চলাচল এড়াতে বিশেষ ব্যবস্থা নিয়েছে এনএফরেল কর্তৃপক্ষ। সেই অনুযায়ী কয়েকটি ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে এবং কয়েকটি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বাতিল ট্রেনগুলি হচ্ছে 15617 গুয়াহাটি দুর্লভচূড়া এক্সপ্রেস 27 জুলাই, 15618 দুর্লভচূড়া গুয়াহাটি এক্সপ্রেস 28 জুলাই, 15615 গুয়াহাটি শিলচর এক্সপ্রেস 27 জুলাই, 15616 শিলচর গুয়াহাটি এক্সপ্রেস 27 ও 28 জুলাই। সময়সূচি পরিবর্তন করা হয়েছে 15650 নিউ তুলসিকিয়া আগরতলা এক্সপ্রেস বিকেল 5টার পরিবর্তে রাত 10টা 30 মিনিটে ছাড়বে। অনুরূপভাবে 15649 আগরতলা নিউ তিনসুকিয়া এক্সপ্রেস রাত 9টা 30 মিনিটের পরিবর্তে 11টা 30 মিনিটে, 15609 গুয়াহাটি সাইরাং এক্সপ্রেস সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 11টা 30 মিনিটে, 15610 সাইরাং গুয়াহাটি এক্সপ্রেস সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 9টা 30 মিনিটে, 15626 আগরতলা দেওঘর এক্সপ্রেস সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 11টা 30 মিনিটে, 15611 রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 11টা 30 মিনিটে এবং 15612 শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস রাত 11টার পরিবর্তে পরদিন ভোর 5টায় ছাড়বে। এছাড়া আরও একটি আপ ট্রেনকে পরিস্থিতি অনুযায়ী পথে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এনএফরেল জানিয়েছে, নিউ হারাঙ্গাজাও স্টেশনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ দ্রুত গতিতে চলছে। পরিস্থিতির উপর সারাক্ষণ নজর রাখা হচ্ছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেই পরবর্তী ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে। অপরদিকে অনুকম্পামূলক নিয়োগের দাবিতে ফের সরব হলেন রাজ্য সরকারের বিভিন্ন দফতরের দীর্ঘদিনের চাকরি প্রার্থীরা। বছরের পর বছর অপেক্ষার পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তারা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মানবিক হস্তক্ষেপ কামনা করেন। চাকরি প্রার্থীদের অভিযোগ, 2006 থেকে 2017 সালের মধ্যে অনুকম্পামূলক নিয়োগের জন্য আবেদন করলেও এখনও পর্যন্ত বহু আবেদনকারী নিয়োগ পাননি। দীর্ঘদিন ধরে আবেদন ঝুলে থাকায় তাদের পরিবারের আর্থিক সংকট ক্রমেই বাড়ছে। আন্দোলনকারীদের দাবি, অনেক পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যের মৃত্যুর পর অনুকম্পামূলক নিয়োগের আশায় দিন গুনছেন তারা, কিন্তু বছরের পর বছর কেটে গেলেও সেই আশার বাস্তবায়ন হয়নি। অনেক পরিবারের নিয়মিত আয়ের কোনো উৎস নেই, কারণ নিজের বাড়ি নেই, আবার বহু পরিবারে পেনশনপ্রাপ্ত সদস্যও নেই, ফলে তাদের জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনার আর্জি জানিয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে অমীমাংসিত পড়ে থাকা অনুকম্পামূলক নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হোক। তাদের বিশ্বাস, মুখ্যমন্ত্রীর উদ্যোগে বহু অসহায় ও আর্থিকভাবে বিপর্যস্ত পরিবারের জীবনে নতুন করে আশার আলো ফিরতে পারে। অপরদিকে ভারতীয় পর্যটকদের জন্য বড় স্বস্তি, 200 ও 500 টাকার নোটে ছাড়পত্র নেপালের। দীর্ঘ প্রায় 1 দশক পর ভারতীয় মুদ্রা ব্যবহারের নিয়মে বড় পরিবর্তন আনল নেপাল। এবার থেকে ভারত ও নেপালের নাগরিকরা সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত 200 ও 500 টাকার ভারতীয় নোট সঙ্গে নিয়ে নেপালে প্রবেশ এবং সেখান থেকে বের হতে পারবেন। এর ফলে দুই দেশের মধ্যে ভ্রমণ এবং সীমান্তবর্তী ব্যবসা বাণিজ্য আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। নেপাল রাষ্ট্র ব্যাংক সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 2016 সালের 9 নভেম্বর বার তারপরে ছাপা 200 ও 500 টাকার ভারতীয় নোট নির্দিষ্ট নিয়ম মেনে বহন করা যাবে, তবে একজন ব্যক্তি সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্তই সঙ্গে রাখতে পারবেন। এই নিয়ম আগেই নেপাল গেজেটে প্রকাশ করা হলেও তার বাস্তব প্রয়োগ নিয়ে স্পষ্টতা আনতেই নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নেপাল রাষ্ট্রব্যাংকের মুখপাত্র গুরুপ্রসাদ পৌডেল জানান, নেপালের নাগরিকরা ভারত ছাড়া অন্য কোনো দেশ থেকে ভারতীয় মুদ্রা নিয়ে নেপালে প্রবেশ করতে পারবেন না। একইভাবে নেপাল থেকেও ভারত ছাড়া অন্য কোনো দেশে ভারতীয় মুদ্রা নিয়ে যাওয়ার অনুমতি থাকবে না। তার মতে এই সিদ্ধান্তে নেপালে বেড়াতে যাওয়া ভারতীয় পর্যটক এবং ভারত নেপাল সীমান্তবর্তী ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা বিশেষভাবে উপকৃত হবেন। বিদেশি মুদ্রা বহনের নিয়মও স্পষ্ট করেছে নেপাল রাষ্ট্র ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালের নাগরিক ও বিদেশি পর্যটকরা সর্বোচ্চ 5,000 মার্কিন ডলার বা সমতুল্যের বিদেশি মুদ্রা কোনো শুল্ক ঘোষণা ছাড়াই দেশে আনতে পারবেন। এর বেশি অর্থ আনলে অবশ্যই শুল্ক দপ্তরে ঘোষণা করতে হবে। তবে ভারতীয় মুদ্রার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। 5,000 মার্কিন ডলারের সমপরিমাণ ভারতীয় মুদ্রা ঘোষণা ছাড়াই আনা গেলেও সেই অর্থ যদি 100 টাকার বেশি মূল্যায়নের নোটে থাকে, তাহলে নতুন নিয়ম অনুযায়ী 25,000 টাকার সীমাই কার্যকর হবে। এর বেশি অর্থ আনতে হলে প্রয়োজনীয় ঘোষণা করতে হবে। উল্লেখ্য, 2016 সালের 8 নভেম্বর ভারতে 500 ও 1,000 টাকার পুরনো নোট বাতিলের সিদ্ধান্তের পর নেপাল 100 টাকার বেশি মূল্যমানের ভারতীয় নোটের প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করেছিল। ফলে নিয়মে 25,000 টাকার সীমা থাকলেও কার্যত ভ্রমণকারীরা 100 টাকার নোটের বেশি সঙ্গে নিতে পারতেন না। অপরদিকে পরীক্ষা ব্যবস্থা সংস্কারে শক্তিশালী টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির। ইনফোসিসের সহ প্রতিষ্ঠান নন্দন নীলেকানির নেতৃত্বে গঠিত কমিটি নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশ জুড়ে প্রতিবাদ ও ক্ষোভের পর দেশের পরীক্ষা ব্যবস্থায় বড় সংস্কারের পথে হাঁটল কেন্দ্রীয় সরকার। পরীক্ষা পদ্ধতিকে আরও নির্ভরযোগ্য ও স্বচ্ছ করতে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রযুক্তি বিশেষজ্ঞ ও ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নন্দন নীলেকানির নেতৃত্বে এই কমিটি কাজ করবে। রবিবার প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের পরীক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করবে এই টাস্কফোর্স। কমিটির রিপোর্টের ভিত্তিতে আগামী দিনের পরীক্ষাগুলিকে আরও বিশ্বাসযোগ্য ও নিরাপদ করার পদক্ষেপ নেওয়া হবে। এদিন সমাজ মাধ্যমে দেওয়া বার্তায় মোদী বলেন, পড়ুয়াদের ভবিষ্যৎ রক্ষায় সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। পরীক্ষার স্বচ্ছতা নষ্ট করার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষায় অনিয়মের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালতের ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি সংসদে কঠোর আইনি বিধান আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। নরেন্দ্র মোদী আরও বলেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য ও স্বচ্ছ করতে হবে। এই ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উপর জোর দেওয়া হবে। উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের জেরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে পড়ুয়াদের আন্দোলনের পরই এই পদক্ষেপ নেওয়া হলো। এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে রদবদল করা হয়। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষামন্ত্রকের দায়িত্ব নিয়েছেন প্রহ্লাদ যোশী। প্রধানমন্ত্রী জানান, সরকারি পরীক্ষায় অনিয়ম রুখতে আনা হয়েছে নতুন আইন। পাবলিক এক্সাম অর্থাৎ অনিবার্য পদ্ধতি প্রতিরোধ আইন 2024-এর সংশোধনী বিল সংসদে পেশ করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে যারা সিনেমিনি খেলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনিয়মে জড়িত অনেকেই এখন আইনের মুখোমুখি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালতের ব্যবস্থার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জানা গেছে, নতুন টাস্কফোর্স বর্তমান পরীক্ষা পদ্ধতির বিভিন্ন দিক খতিয়ে দেখবে। কীভাবে পরীক্ষাকে আরও নিরাপদ, নির্ভুল ও বিশ্বাসযোগ্য করা যায় সে বিষয়ে পরামর্শ দিয়ে একটি রিপোর্ট জমা দেবে কমিটি। সেই রিপোর্টের ভিত্তিতেই ভবিষ্যতে দেশের পরীক্ষা ব্যবস্থা পরিচালনার পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। অপরদিকে বেহাল নিকাশি, পাতারকান্দির হরিবাসরে 8 নং জাতীয় সড়কে যানজট অব্যাহত। বৃষ্টির জলের নিকাশি ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পাতারকান্দির হরিবাসর এলাকায়। প্রায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ধরে আসাম ত্রিপুরা 8 নং জাতীয় সড়ক অচল হয়ে পড়েছে। অভিযোগ, ওই স্থানে গত 1 বছর থেকে ভারতমালা প্রকল্পের অধীনে ওভারব্রিজ ও মাস্টার ড্রেন নির্মাণের কাজ করছে এমকেসি নামের ঠিকাদার সংস্থা। তারা সড়কের পাশে জল নিষ্কাশনের ড্রেন নির্মাণ না করে নির্মাণ কাজে হাত দেওয়াতে মূল সমস্যার সৃষ্টি হয়। বৃষ্টির সময় জল বেরোতে না পেরে সড়কের হাল বেহাল হয়ে ওঠে। একমাত্র রোদের সময় এই রুটে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হলেও
বৃষ্টি নামলেই নরক গুলজারে পরিণত হয় গুরুত্বপূর্ণ এই সড়কটি। বৃষ্টির জল মূল ট্রেন পথে বাধাগ্রস্ত হয়ে সড়কের উপর জমে যায়। এতে প্রায় 200 মিটার সড়কে হাঁটু জল হয়ে কাদায় রূপান্তরিত হয়। ফলে বিপদসংকুল এই রুটে ভারী যানবাহনকে ঘন্টার পর ঘন্টা থেকে অপেক্ষা করে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এতে শত শত ছোট ও হালকা যানবাহনের চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। মাত্র 5 মিনিটের পথটি পার হতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এছাড়াও সড়কের পাশে ফুটপাত নির্মাণ না হওয়াতে স্থানীয় জনতা সহ স্কুল কলেজ পূর্বদের ঝুঁকি নিয়ে কাদা মাড়িয়ে চলাচল করতে হয়। শনিবার দুপুর থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত এই রুটে দফায় দফায় যানবাহন চলাচল ব্যাহত হয়। তবে সড়ক যোগাযোগ সচল রাখতে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার কর্মীদের তৎপর থাকতে দেখা গেলেও তারাও যেন বৃষ্টির জমা জলের কাছে নিজেদের অসহায় বলে মনে করছেন। সড়কের বেহাল এই সমস্যা নিরসনে এলাকার ভুক্তভোগী জনগণ, সার্কল অফিসার, ডিসি সহ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।